এর মাধ্যমে শেখার চেষ্টা করব কোপারনিকাস ওপেন ডেটা অ্যাক্সেস থেকে কিভাবে sentinel-2 ডেটা ডাউনলোড করতে হয়। এর জন্য আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে sentinel-2 ডেটা ডাউনলোড লিখবো এবং এটি সার্চ করার পরে কোপারনিকাস ওপেন অ্যাক্সেস হাব যে ওয়েবসাইট আছে এটি খুলবে এবং একদম উপরে আমরা গিয়ে ওপেন অ্যাক্সেস হাবকে এখানে ক্লিক করব। করার পরে দেখতেই পাচ্ছি যে নতুন একটি পেজ খুলেছে এবং এই পেজটি খোলার পরে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো ওপেন হাব। এই ওপেন হাবের যে লোগো রয়েছে এর উপরে জাস্ট ক্লিক করব। করার পরে দেখতেই পাবো একটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতেই পাচ্ছি যে কোপারনিকাস ওপেন অ্যাক্সেস হাব ওয়েবসাইটটি এখানে পেজটি ওপেন হয়েছে এবং এখানে আমাদেরকে প্রথমে যেতে হবে যে এখানে লগ ইন জায়গা, এখানে আমরা গিয়ে জাস্ট ক্লিক করবো লগ ইন করার জন্য। তো ফার্স্ট টাইম যখন আমরা লগ ইন করতে যাবো আমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থেকে থাকে তো আমরা এখান থেকে সাইন আপ করবো। সাইন আপ এখানে গেলে আমরা দেখতেই পাবো যে এখানে পাসওয়ার্ডের জন্য আমাদের কোন কোন ক্যারেক্টার অ্যাকসেপ্ট বা কোন কোন রেস্ট্রিক্টেড ক্যারেক্টার রয়েছে সেখানে দেওয়া রয়েছে। সেই সঙ্গে ইউজার আইডিতে আমরা কোন কোন ক্যারেক্টার ব্যবহার করতে পারবো সেটি এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা একদম মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। এইসব এখানে একটা বেসিক ইনফরমেশন প্রোভাইড করছে। সেই জিনিসটা আমরা এখানে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, সেই সঙ্গে পাসওয়ার্ড কি দেবো, কনফার্ম করবো সেই পাসওয়ার্ডটাকে, ইমেল আইডি কে কনফার্ম করবো। এখানে সেট ডোমেইন যে রয়েছে এই জায়গাটায় আমরা গিয়ে অবশ্যই এখান থেকে যে কোনো একটিকে সিলেকশন করবো। তো ল্যান্ড সিলেকশন করা যেতেই পারে। এরপর সিলেক্ট হচ্ছে ইউজেস যে রয়েছে, আমি এখানে রিসার্চার সিলেক্ট করছি। কেউ এডুকেশন তবে কমার্শিয়াল পারপাসটাকে না করে অন্য যা আছে সেগুলো করাই বেস্ট। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রির জায়গায় আমরা যে কান্ট্রি থেকে বিলং করি, বাংলাদেশ, আইদার ইন্ডিয়া, যে কান্ট্রিতে রয়েছে সেগুলো আমরা এখান থেকে ব্রাউজ করবো মাউসের স্ক্রলের মাধ্যমে করে এখান থেকে আমরা সিলেকশন করে নিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের কান্ট্রি সিলেকশন করে নেবো। করে নেওয়ার পরে এখান থেকে রেজিস্টার করে দিলেই নেক্সট পরবর্তী স্টেজে গিয়ে আমাদের যে ইমেল আইডি রয়েছে অ্যাক্টিভেট পারমিশন অ্যালাউ হবে। করার পরে আমাদের ইমেল আইডিতে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে চলে যাবে, ইউজার আইডিটা চলে যাবে এবং পাসওয়ার্ডও সঙ্গে যাবে। এরপর আমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি এখানে আমরা প্রোভাইড করি। এরপর আমরা আবার নতুন করে এখানে যাব এবং এখানে গিয়ে আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রেস করে আমরা এখানে লগ ইন করব। লগ ইন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি লগ ইন সাকসেসফুল হয়েছে এবং এখানে ইউজার প্রোফাইল দেখাচ্ছে। লগ ইন সাকসেসফুল হওয়ার পরে আমরা এখানে এটিকে মাউসের মাধ্যমে মুভ করিয়ে আমরা দেখতে পারি, অথবা এখানে আমরা ডিগ্রি ডেসিমেলের মাধ্যমে এটাকে যদি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডের মাধ্যমে এখান থেকে দেখতে পারি। তো যে জায়গার উপরে আমরা ডেটা ডাউনলোড করতে চাইছি সেটিকে মাউসের মাধ্যমে স্ক্রল করে জুম করতে পারি। করার পরে যে পার্টিকুলার এরিয়া আমরা নিতে চাইছি সেখানে গিয়ে আমরা জাস্ট এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইচ টু নেভিগেশন মোড এই জায়গাটাকে অন করতে হবে। করার পরে আমরা যে জায়গায় নিতে চাইছি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে দিতে এখানে সিলেকশন। এই ম্যাপটাকে আমরা বেজ ম্যাপ হিসাবে, এখানে অনেক রকমের বেজ ম্যাপ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা এই স্যাটেলাইট ইমেজারি ক্লাউডলেস এটাকেও আমরা ব্যবহার করতে পারি। এটি আসার পরে আমরা এটি এখানে সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা এখানে যাবো যে ট্রিপল লাইন যে রয়েছে ট্রিপল লাইনে যাব। ট্রিপল লাইনে গিয়ে এখানে আমরা সর্টেড বাই এর জায়গায় আমরা সেন্ডিং ডেট করব। এরপরে আমরা অর্ডার বাই, এখানে যে অ্যাসেন্ডিং অর্ডার বাই রয়েছে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, আমরা ডিসেন্ডিং অর্ডার সিলেকশন করছি। সিলেকশন করে নেওয়ার পরে আমরা সেন্ডিং পিরিয়ড কোন সময় আমরা এটাকে করতে চাইছি, এখানে আমরা সেপ্টেম্বর 2023 এর জায়গায় এখানে আমরা অনেক ডেট রয়েছে, আমরা ডেট একটা কিছু সিলেকশন করতে পারছি। তো 2020 সিলেকশন করলাম, জানুয়ারি সিলেকশন করলাম, জানুয়ারি 1 তারিখ থেকে সিলেকশন করলাম। এরপরে আমরা এখানে রাইট নাও যে কোনো একটি ডেট আমরা সিলেকশন করে দেওয়ার পরে এখানে আমরা sentinel-2 এই মুহূর্তে আমরা সিলেকশন করছি। এই যে মিশন sentinel-2 সিলেকশন করার পরে প্রোডাক্ট টাইপের জায়গায় আমরা 2A সিলেকশন করব, 2A। এরপর এখানে ক্লাউড কভার রেঞ্জ চাইছে, এখানে ক্লাউড কভার রেঞ্জের জন্য একটা এক্সাম্পল দিয়েছে কিরকম ভাবে লিখতে হবে। তো সেটি আমরা এই পোর্শনটাকে, যেটা আমি করছি জাস্ট এই পোর্শনটা এখান থেকে Ctrl+C করে কপি করতে হবে এবং এখানে কার্সর রেখে Ctrl+V। এটি করার পরে এখানে আমি 0 to 9.4 রয়েছে, এটাকে আমি কমিয়ে
025 করলাম, করার পরে এখানে কোনো কাজ নেই, জাস্ট হয়ে যাওয়ার পরে এখানে সার্চ, এই সার্চটা প্রেস করার পরে কিছুক্ষণ টাইম লাগে ব্রাউজিং করতে। এই যে ব্রাউজিং হয়ে গেছে, ব্রাউজিং হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টি পেজ এখানে শো করছে, টোটাল 5টি পেজ রয়েছে, এক একটা পেজে 25টি করে হচ্ছে ইমেজ এখানে দেখাচ্ছে, আর সেই সঙ্গে 5টি পেজ রয়েছে, আমরা লাস্ট পেজ পর্যন্ত যেতে পারি, এরকম ডেট ওয়াইজ এখানে শো করছে, যে ডেট দিয়ে শো করছে কোন কোন ডেটের ডেটা। এটাকে আমরা একটু মিনিমাইজ, এখানে মাদার ডেটা রেজনারটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজেশন করতে পারি। এই যে একটা করে সিলেকশন হচ্ছে, কোন ডেটাটাকে আমরা নিতে চাইছি এখান থেকে আমরা সিলেকশন করে করে দেখতে পারি। তো আমি ধরে নিচ্ছি এই ডেটাটাকে আমরা নিতে চাইছি, এই ডেটাকে নিতে গেলে আমাদেরকে আমরা একবার চেক করে দেখবো, এখানে চেক করবো, এবং এই যে জায়গাটা শো করছে এই জায়গায় এখানে ক্লাউড কভারেজ স্টোরেজ সবই দেখাচ্ছে। এরপর আমরা যে সামারি রয়েছে, এই সামারির নিচে গিয়ে আমরা এখানে প্রোডাক্টে যাবো, এই যে প্রোডাক্টের ডিটেলস এখানে রয়েছে, একটা মেটাডেটা প্রোভাইড হচ্ছে এখান থেকে। এরপরে ইনস্ট্রুমেন্টও যেতে পারি, আমরা গিয়ে দেখতে পারি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, মাল্টিস্পেক্ট্রাল, এখানে আমরা আরো ফার্দার ইনফরমেশন এখান থেকে পেতে পারি, এগুলো আমরা দেখতে পারি। এরপর আমরা এখানে ডাউনলোডে জাস্ট এখানে ডাউনলোড মারবো, ডাউনলোড এখানে। তার আগে আমরা এটা ডাউনলোড করার আগে এটিকে আমরা এই যে ডাউনলোড এখানে আমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড মেরে দিতে পারি। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এখানে একটি মেসেজ শো করছে অফলাইন প্রোডাক্ট, এই যে মেসেজটি রয়েছে অফলাইন প্রোডাক্ট, এখান থেকে আমরা ওকে করে বেরিয়ে যাবো। এই ওকেটা করে দেওয়ার মানে আমরা ওকেটা যেই করে দিলাম, করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল করে দেবো, হয়ে গেল। যে ডেটাটা আমরা এখান থেকে সিলেকশন করতে চাইছেন সেই ডেটাটাকে আমরা এখান থেকে অ্যাড করবো, এই যে ডেটাটাকে এখান থেকে অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট কার্ডে অ্যাড হয়েছে। আবার এখানে আমরা একবার অ্যাড করে নেবো, সেম ডেটাটাকে একবার অ্যাড করে নেবো, এই যে ওয়ান প্রোডাক্ট টু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করব, এর জন্য কিছুক্ষণ সময় লাগে, আমরা সেই সময়টা ওয়েট করব, সেটা মোর দ্যান 1 আওয়ার 2 আওয়ার পর্যন্ত ওয়েট করতে হতে পারে। তারপরে আমরা আবারও এটিকে লগ ইন করে গিয়ে লগ ইন করবো, লগ ইন করার পর এখানে এই যে আমাদের কার্ডটা রয়েছে, এখানে আমরা কার্ডে যাব, গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত ডেটা যেগুলো আমরা আগে অর্ডার করেছিলাম সেগুলো আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এক্ষুনি যে ডেটা অর্ডার করলাম এই যে ডেটা এক্ষুনি করে দেওয়া ডেটা এখানে শো করছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ডিলিটও করতে পারি, এখান থেকে একবার চেক করে দেখতেও পারি, আবার এখান থেকে ডিরেক্ট ডাউনলোডও মারতে পারি। তো আমরা এখান থেকে একবার এই ডেটাকে চেক করে দেখবো, এই যে ভিউ করবো ডেটাকে এখান থেকে করতে পারি। এই যে ডেটা, এই ডেটা এখান থেকে ভিউ হয়ে যাওয়ার পরে আমরা সিম্পল এখানে গিয়ে একবার ডাউনলোড মারবো, এই যে আমার ডেটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ওয়ান ডেটা ডাউনলোডিং পুরো প্রসেস ডাউনলোড চলছে। এখানে দেখতে হবে আমরা যদি সামারি এর অ্যাট্রিবিউট টেবিলে যাই, এখানে এই যে প্রোডাক্ট যে রয়েছে, প্রোডাক্টে গিয়ে আমরা যদি দেখি প্রোডাক্টের সাইজও পর্যন্ত বলা থাকে, কতটা সাইজের প্রোডাক্ট রয়েছে এগুলো সব এখানে ডেটা দেওয়া থাকে। এই যে ডাউনলোড চলছে, এটা প্রায় 1 জিবির উপরে ডেটা, সামারিটা একবার দেখবো, প্রায় 1 জিবির কাছাকাছি 984.10 MB, অর্থাৎ প্রায় 1 জিবির কাছাকাছি ডেটা, এটা ডাউনলোড হতে সময় লাগবে। তো পরে আমি ভিডিওটাকে কেটে আমি আবার দেখাচ্ছি। এরপর আমরা আমাদের যে সিস্টেমের যেখানে ডাউনলোড ফাইল স্টোর হয়, তো আমরা সেখানে যাচ্ছি, যে ডাউনলোডের মধ্যে গিয়ে আমরা দেখবো এই যে এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই ফাইলটা ডাউনলোড করেছিলাম, এটাকে আমরা এক্সাক্ট করলে এটি তৈরি হয়েছে। এটি রাইট ক্লিক করে জাস্ট এখানে যে কোনো সফটওয়্যার দিয়ে করা যেতে পারে, আমরা এখানে এক্সাক্ট অল করছি, এটাকে করার পরে এই যে এখান থেকে এক্সাক্ট করে দিলে যে নতুন ফাইল আমাদের তৈরি হবে, এটি আমরা ArcGIS এ গিয়ে কানেক্ট করবো, এবং ArcGIS এ আমরা এই যে ডিবি ফোল্ডারের মধ্যে রেখেছিলাম এই যে ফাইলটা, সেম এখানে আমরা যাব, যাওয়ার পরে এই যে এই ভিতরে অনেকগুলো আরো ফোল্ডার আছে, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেম ফোল্ডারটা রয়েছে, যে ফোল্ডার এখানে ছিল সেম ফোল্ডার রয়েছে। এখানে আমরা গিয়ে ইমেজ ডেটার ভিতরে আমরা পাবো রেজুলেশন 10 মিটার, 20 মিটার, 60 মিটার। আমি রেজুলেশন 20 মিটারটা দেখাচ্ছি, এখানে 10 মিটারও অবশ্যই দেখা যেতে পারে। এখানে ব্যান্ড 2টাকে খুলছি,
এই যে রেজুলেশন 20 মিটার, এর উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে সোর্সে গিয়ে দেখতে পাচ্ছি 20 মিটার। এভাবে আমরা sentinel-2 ডেটা ডাউনলোড করব এবং জিআইএস এর বা রিমোট সেন্সিং পারপাসে অ্যাপ্লিকেশন করব।